আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের আমার আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব বাইনারি থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। বাইনারি সংখ্যা থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা জানি বাইনারি সংখ্যা শুধুমাত্র কি 1 আর 0, 1 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা বাইনারি না। 1 আর 0 হচ্ছে কি বাইনারি, ঠিক আছে। 1 0 এই দুইটা ডিজিট নিয়ে বাইনারি সংখ্যা। আর হ্যাঁ, অক্টাল সংখ্যা ব্যবহৃত হয় 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। কেন ভিত্তি 8? কারণ অক্টাল সংখ্যায় 0 থেকে 7 মোট 8টা সংখ্যা ব্যবহার করা হয়, 8টি ডিজিট ব্যবহার করা হয়। এই জন্য অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। তো আমরা যখন বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করবো তখন খুব সহজে বিসিডি কোডের মাধ্যমে 1 2 4 এই তিনটা বিসিডি কোডের মাধ্যমে 3 বিট আকারে সাজিয়ে খুব সহজে কী করতে পারি, একটা বাইনারি মানকে অক্টালে রূপান্তর করতে পারি। তাহলে দেখো, এখানে একটা বাইনারি সংখ্যা আছে 1 0 1 1 0 1 0 1, একটা বাইনারি সংখ্যা আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে ডান দিক থেকে বাম দিকে 3 বিট আকারে, ডান দিক থেকে বাম দিকে 3 বিট আকারে ওই সংখ্যাটাকে সাজানো। তাহলে দেখো 1 0 1 3 বিটে সাজাইলাম, তারপরে আবার 0 1 1 3 বিটে সাজাইলাম, তারপরে আবার 0 1, যেহেতু এখানে 2 বিট, যদি বিট কম থাকে তাহলে বামে একটা বিট 0 দিয়ে নিবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা বিট দিয়ে নিলাম 0। এইবার 1 0 1 এই 1 2 4 এর নিচে বসাই দাও। 1 0 1, দেখো যার নিচে 1 আছে ওই সংখ্যাগুলো যোগ করবা। 1 এর নিচে 1 আছে আর 4 এর নিচে 1 আছে, তাহলে 1 আর 4 যোগ করলে কত হয়? 5 হয়, ঠিক আছে। তাহলে 1 0 1 এর সমতুল্য অক্টাল মান হচ্ছে 5। তারপরেরটা আছে কি 0 1 1, তাহলে 0 1 1, তাহলে এখানে আছে 4 আর 2 এর নিচে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তারপরে আছে 0 1 0, তাহলে 0 1 0, শুধু 2 এর নিচে কি আছে? বরাবর 1 আছে, তাহলে এখানে শুধু 2। তাহলে দেখো এইটার সমতুল্য বাইনারি অক্টাল মানটা হচ্ছে কি 265। আমরা এই 1 0 1 1 0 1 0 1 বাইনারির সমতুল্য অক্টাল মান কি পেলাম? 265। খুব সহজ। তোমরা যদি না বুঝে থাকো বারবার এটা রিপিট দেখো, তাহলে বুঝতে পারবো। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী আমাদের ক্লাসটা হবে বাইনারি থেকে তুমি কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারো, ওই ক্লাসটা।